আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ইংলিশের মডিফায়ার্স এর ক্লাসে সকলকে স্বাগত। তোমাদেরকে যে বিষয়টা বলবো, আচ্ছা তার আগে হচ্ছে তোমাদের কাছে সবার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সে বিষয়টি ক্লিয়ার করবা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন ক্লাস হচ্ছে এবং আমাদের পেজে রেগুলার ক্লাসগুলো হচ্ছে। তো যারা ক্লাসগুলো করছো না তারা রেগুলার সবগুলো ক্লাস ধারাবাহিক লিঙ্ক পেতে আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের মেসেঞ্জার সিক্রেট গ্রুপের লিংক কমেন্টে দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে। সো তোমরা সেখান থেকে দ্রুত হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। আশা করছি যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে তোমরা ক্লাসটা ধারাবাহিকভাবে পেয়ে যাবা। এর বাইরেও আমরা ইউটিউবে ক্লাসগুলো আপলোড করছি, সেটার লিংকও মেসেঞ্জার সিক্রেট গ্রুপে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো তোমরা যারা আছো এখন যে কাজটা করবা, সকলেই বন্ধুদের সাথে আমাদের আজকে ক্লাসটাকে শেয়ার করবা। বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবে এবং ক্লাসে তোমরা ঠিকঠাক বুঝতে পারলা কিনা এগুলো বিষয়ে আমাকে এসে মন্তব্য করে জানাবা ক্লাসের সময়। এটা সে ঠিক সবসময় খেয়াল রাখবা। আর কে কোথা থেকে আমাকে দেখছো সকলে এই বিষয়টা আমাকে জানাও, ঠিক আছে? কে কোথা থেকে আমাকে দেখছো সকলে এই বিষয়টাকে আমাকে জানাও। আর একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, জাস্ট এখনই বন্ধুরা যুক্ত হয়ে যাবে, তোমরা সকলেই ক্লাসটা দেখতে পারবা। ঠিক আছে? তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যারা আছো, একটু মেনশন করে দাও। সবাই একটু মেনশন করে দাও, তাহলে সবাই মেনশন করে দাও, তাহলে সবাই যুক্ত হবে, ঠিক আছে? সবাই আস্তে আস্তে সকলেই যুক্ত হবে, সবাই নোটিশের অপেক্ষায় আছে, কারণ আমাদের মেসেঞ্জার গ্রুপে না দিলে ভাই সবাই যুক্ত হবে মানে জানেই না আসলে যে ক্লাস হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। আমি আমি ক্লাসটাকেও আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আশা করছি যে সকলের জন্য হেল্পফুল একটা ক্লাস হবে। ওকে, একটু যারা আছো একটু জানাও, বন্ধুদেরকে একটু মেনশন করো। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করিয়ে জানিয়ে দাও ক্লাসের বিষয়ে। আর সবাই একটু মন্তব্য করো সবার কাছে শোনা যাচ্ছে কিনা। আনিশা তাহসিন, ওয়ালাইকুম আসসালাম। আসিফ, আর জুমান, ফারহানাকে মেনশন করেছে, অনেক বেশি ধন্যবাদ আসিফ। যারা বন্ধুকে একটু মেনশন করো। আমরা এক্ষুনি ক্লাস শুরু করব, 30 সেকেন্ড সময় নিব, ঠিক আছে? 30 সেকেন্ড সময় নিব, নিয়ে ক্লাসে যাই। আয়, থ্যাংক ইউ বন্ধুকে মেনশন করছো। অবশ্যই সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, আশা করছি অনেক ভালো কিছু। অবশ্যই সবাই ক্লাসে যুক্ত হও এবং শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকবে। আহ, শুরু হবে খুব দ্রুতই। ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে ওকে, বন্ধুকে আতিকা মুস্কান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু বন্ধুদেরকে মেনশন দাও, কাজল, ওয়ালাইকুম আসসালাম। কাজল, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসে সবাই। হ্যাঁ, আমার সাথে আছে সেরাইলি। তুমি হয়তো বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই। সেরাইলি হয়তো বা এমডি সেরাইলি ইসলাম নাকি এরকম, শেরালি ইসলাম। তো মুনিয়া মুন বন্ধুকে মেনশন করছে, ধন্যবাদ। রিদিতি বন্ধুকে মেনশন করেছে, ধন্যবাদ। যারা বন্ধুকে মেনশন করছে ধন্যবাদ। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুকে মেনশন করো এবং কাউসার, তুমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, ওয়ালাইকুম আসসালাম। রুনা হয়তো বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে, যুক্ত না থাকলে কমেন্টে দেওয়া লিংক থেকে মেসেঞ্জারে যুক্ত হও। মেসেঞ্জার গ্রুপে একটা সুবিধাও আছে। কি সুবিধা? যে সুবিধাটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে তোমাদের সবগুলো নোটিশ ধারাবাহিকভাবে দেয়া থাকে, মানে ক্লাস কখন শুরু হলো দেখো, যারা মেসেঞ্জারে আছে নিমিশেই ক্লাসে যুক্ত হয়ে গেল। ওকে, আমার যারা একটু আছো বন্ধুকে মেনশন করে ফেলো। কাউসার আহমেদ আছে আমার সাথে, বৃষ্টিকে ধন্যবাদ, বন্ধুকে মেনশন করেছে। থ্যাংক ইউ বৃষ্টি। না, বিনতি তাবাসু মুরবিন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফারহানা আছে, কাউসার আছে, আতিয়া আছে, যারা মেসেঞ্জারে যুক্ত নেই যুক্ত হয়ে যাবা। কাজল আছে, আতিকা মুস্কান বন্ধুকে মেনশন করছে, অনেক বেশি ধন্যবাদ। নাজমুল ইসলাম নয়ন বন্ধুকে মেনশন করছে, ধন্যবাদ নাজমুল ইসলামকে। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরু করব। জাস্ট একটু তোমাদের আর কয়েকজনের দেখি অবস্থা কি। আর একটু বন্ধুকে মেনশন দাও। ফাহিমা তালুকদার বন্ধুকে মেনশন করেছে, একজন দুইজন করে না দিয়ে অনেকজনকে করে একবারে দিয়ে দাও। আতিয়া বন্ধুকে মেনশন করেছে, অনেক বেশি ধন্যবাদ। চলো আমরা, আচ্ছা আরেকটা কথা বলে নেই, ক্লাসগুলো ইউটিউবে ধারাবাহিকভাবে পাবা,
এবং মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত থাকলে মেসেঞ্জার গ্রুপে নোটিশ পাবা, ক্লাসের লিঙ্কও পাবা। ঠিক আছে, ইউটিউবে যে আপলোড করার পর তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা, তোমরা যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, ইউটিউব চ্যানেল পুরো নামটাই লিখতে হবে ভাই, ইংলিশ সিকার্স লিখে আমার নামটাও লিখতে হবে, তাহলে ইউটিউব চ্যানেলটা পাবা। কারণ ইংলিশ সিকার্স লিখলে আরো অনেক চ্যানেল আসতে পারে, বিদেশি চ্যানেলগুলো। ফাহমিদাকে ধন্যবাদ, ঈশিতা তুই আসলি কখন, আচ্ছা, আতিয়াকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে এটা মাথায় রাখবা। গতকালের ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে গেছে, গতকালের ক্লাসটা। ঠিক আছে, এই যে ইউটিউব চ্যানেলের এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা যুক্ত হবা। আগে আমি অনেক ক্লাস দিয়েছিলাম, মাঝে দেইনি, আবার আশা করছি যে ক্লাসগুলো ধারাবাহিক হবে। চলো আমরা আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এসএসসি ইংলিশের আমার ফুল কোর্স না, সেকেন্ড পেপারের কোর্সে 310 টাকায় ভর্তি হতে পারবা। তোমরা চাইলে ভর্তিও হতে পারো। যাই হোক, লাইভ কোর্স হবে এগুলো। তো চলো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এইচএসসি মডিফায়ার্স। এইচএসসি মডিফায়ার্স আজকে আমরা শিখবো হচ্ছে এইচএসসি মডিফায়ার্স। খুব প্রোডাক্টিভ এটা। এফবি তে আসতেছে না কেন ক্লাস? ফেসবুকে তো আছে ক্লাস, ফেসবুকে ক্লাস যাবে। জোবাইয়ের আছে, বন্ধুকে আরেকটু 30 সেকেন্ড সময় নেই, সবাই একটু বন্ধুকে মেনশন করে দাও তো। সবাই একটু বন্ধুকে মেনশন করে, আর 30 সেকেন্ড সময় নিব। এখন 6 মিনিট 3 সেকেন্ড, জাস্ট আমি 30 সেকেন্ডই সময় নিব। 6 মিনিট মানে 30 সেকেন্ডের মধ্যেই আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে সবাই আর একটু বন্ধুকে মেনশন দাও, আর একটু বন্ধুকে মেনশন দাও। একটা কাজ বাকি পড়ে গেছে আমার, সেই কাজটা হচ্ছে আরো গ্রুপে শেয়ার করে দেওয়া। ঠিক আছে, এই কাজটা আমার মনে নাই কি, সেই কারণে কাজটা আমি করে ফেলছি এক্ষুনি। তোমরা একটু সেই সুযোগে বন্ধুদেরকে মেনশন দাও। আর অনেকেই পাচ্ছে না, ক্লাস পাবা না, কারণ হচ্ছে আমি বাকি পেজগুলোতে ক্লাসটাকে শেয়ার করি নাই। ঠিক আছে, বাকি পেজগুলোতে পেজটাকে শেয়ার করি নাই, আমি শুধু এই পেজেই রেখেছি। যারা এই পেজে আছে তারাই শুধু ক্লাসটা দেখতে পাচ্ছে। সো একটু সময় লাগবে। ঠিক আছে, যারা আছো তাদের একটু সময় লাগবে। তোমরা বাকি পেজে তোমরা একটু 30 সেকেন্ড আর একটু টাইম নিয়ে বন্ধুকে মেনশন করে দাও। আচ্ছা, হ্যাঁ, অনেকে মেনশন করছে, ধন্যবাদ ভাইয়া। ক্লাসে আসেন ভাইয়া আজ। আচ্ছা, ওকে 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 ওকে, অলরাইট অলরাইট, সবাই আসবে আমার আগে তারা ক্লাসে। হ্যাঁ, তোমার আগে। 1 নম্বর নিয়মটা খেয়াল করো, সবাই খুব মনোযোগ দিবা। 1 নম্বর নিয়মটা খুব আসে, মানে মডিফায়ারে এটা 3 স্টার। ঠিক আছে, 3 স্টার না, 4 স্টার, 5 স্টার, এটা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নে প্রি মডিফাই দা নাউন থাকলে শূন্য স্থানে অ্যাডজেক্টিভ বসবে। খেয়াল করবা, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করো তো, বলছে যে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। ঠিক আছে, প্রশ্নে কি আছে? প্রি মডিফাই দা নাউন, উত্তরে বসবে অ্যাডজেক্টিভ। এগুলো পাগলামি প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নে যদি প্রি মডিফাই দা নাউন থাকে তাহলে উত্তরে অ্যাডজেক্টিভ বসবে। সবাই খাতায় লিখো, যারা মেনশন করেছো অনেক বেশি ধন্যবাদ। খাতায় লিখো, দ্রুত লিখবা এবং ক্লিয়ার কিনা বলবা। আর সবাই একটা ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও তো, ক্লাসে একটা রিয়াক্ট করে দাও, সবাই একটা করে লাভ রিয়াক্ট করে দাও, তাহলে ওকে। তাহলে খেয়াল করো যে প্রশ্নে যদি প্রিমডিফাই দা নাউন থাকে তাহলে উত্তরে দিতে হবে অ্যাডজেক্টিভ। কি দিতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে সেই অ্যাডজেক্টিভটা কিভাবে পাবো? এই যে, এই দেখো এই ড্যাশটা আছে না, মানে প্রিমডিফাই দা নাউন লেখার পরে দেখো এই যে একটা নাউন আছে, এই যে কান্ট্রি, এই নাউনটাকে প্রশ্ন করতে হবে। দেখো, প্রশ্নে যদি প্রিমডিফাই দা নাউন থাকে তাহলে উত্তরে বসাতে হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তখন সেই অ্যাডজেক্টিভটা কিভাবে পাবো এইটা বোঝো। অ্যাডজেক্টিভটা পাওয়ার, এই যে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করো তো, বাংলাদেশ কেমন দেশ, কেমন কান্ট্রি। প্রশ্ন করো, বাংলাদেশ কেমন কান্ট্রি। খেয়াল করো, এখানে কিন্তু আর্টিকেল এ আছে, বাংলাদেশ কেমন কান্ট্রি, বাংলাদেশ কেমন কান্ট্রি, বাংলাদেশ কেমন কান্ট্রি। প্রশ্ন করো তো, অ্যাডজেক্টিভ বসবে এখানে, প্রশ্ন করো জাস্ট। রিভারেন কান্ট্রি, থ্যাংক ইউ। বাংলাদেশ একটা পপুলার কান্ট্রি, পপুলার কান্ট্রি। আচ্ছা, আর কি হইতে পারে? বাংলাদেশ একটা, আর কি হইতে পারে? রিভারেন কান্ট্রি। রিভারেন কান্ট্রি মানে নদীমাতৃক দেশ। রিভারেন শব্দটা অনেকদিন পরে শুনলাম। আর কি হইতে পারে? বিষয়টা কি বুঝলা? বিষয়টা কি বুঝলা কি না বলো তো? প্রথমে কি করতে হবে? প্রশ্নে যদি প্রিমডিফাই দা নাউন লেখা থাকে উত্তরে বসবে, শূন্য স্থানে বসবে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা কিভাবে পাবো? এই যে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে। তাহলে কেমন কান্ট্রি, কেমন দেশ। তাহলে এখানে একজন বলেছে যে পপুলার কান্ট্রি। ঠিক আছে, পপুলার কান্ট্রি। এরকম হইতে পারে যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর বাংলাদেশ ইজ এ, তোমার লার্জ কান্ট্রি তো বলাই যায় না, আমরা ছোট একটা দেশ। বাংলাদেশ ইজ এ ও রিভারাইন কান্ট্রি ও বলছে। তো এই যে বিষয়টা, বুঝতে পারলা? 2 নাম্বারটা তোমরা একটু সলভ করো তো। রহিম ইজ এ ড্যাশ বয়, এখানে প্রশ্ন আছে প্রিমডিফাই দা নাউন।
খেয়াল করো 2 নাম্বারটা তোমরা একটু সলভ করো, 2 নাম্বার এক্সাম্পলটা একটু সলভ করো। আমি 1 নাম্বার এমসিকিউটা মানে এক্সাম্পলটা মুছে দিচ্ছি। তোমরা 2 নাম্বারটা একটু আমাকে সলভ করে বোঝাও তো যে তোমরা কতটুকু শিখলাম। প্রিমোডিফাই দা নাউন থাকলে উত্তরে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই নাউনটাকে প্রশ্ন করা। আচ্ছা বলো তো কেমন বয়, প্রশ্ন করো তো কেমন বয়, প্রশ্ন করো তো কেমন ছেলে বা কেমন বয়, প্রশ্ন করো। খেয়াল করো আচ্ছা এইটা বলো 2 নাম্বারটা। কেউ বলছে হ্যাঁ থ্যাংক ইউ জিনিয়া, ওয়ালাইকুম আসসালাম, শেরালি, লিজা, রিদিতি, জুই আছে, রুনা আছে, ফারহানা তাসনিম আছে, আসিফ, আরজুমান আছে আমার সাথে, লিজা আছে, থ্যাংক ইউ। লিটল বয় বলছে, রহিম ইজ এ লিটল বয়, গুড বয় বলছো, থ্যাংক ইউ। স্মল বয়ও কারেক্ট উত্তর, থ্যাংক ইউ। রুনা বলছে যে গুড বয়, থ্যাংক ইউ। আর কি হইতে পারে এখানে, আর কি হইতে পারে বলো তো? গুড বয়, স্মল বয়। তাহলে এখানে খেয়াল করো তো, খেয়াল করো তো এখানে তোমাদের এখানে দেখো কেমন বয়, তাহলে যে গুড বয়, তারপরে হইতেছে স্মল বয়, ঠিক আছে। আরেকজন বলছে যে লিটল বয়। এই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম না, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো প্রশ্নে কি থাকবে? প্রি-মডিফাই দ্য নাউন, ঠিক আছে। খেয়াল থাকবে, এটা সবার মনে থাকবে, মনে থাকবে কি? সবার মনে থাকবে কিনা বলো? স্কুল বয়, হ্যাঁ থ্যাংক ইউ। স্কুল বয়, ব্যাড বয়, ট্যালেন্টফুল বয়। ট্যালেন্টফুল বলা যায় না, ট্যালেন্টটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ট্যালেন্টফুল, ট্যালেন্টফুল এইভাবে ফুল বলা যায় না, ঠিক আছে। ট্যালেন্ট বয় বললেই হবে, ঠিক আছে। ট্যালেন্ট, গুড বয়। ওয়ালাইকুম আসসালাম শোভা, অনিক সরকার গুড গুড বলেছে, গ্রেট বলেছে, অ্যাক্টিভ বয় বলেছে। অ্যাক্টিভ বিষয়টা ব্যবহার করার আগে আর্টিকেলের বিষয়টা খেয়াল করবা এইদিকে। অ্যাক্টিভ ব্যবহার করার আগে আর্টিকেল বিষয়টা খেয়াল করবা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো 1 নাম্বার নিয়মটা। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে ওকে? 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা বলো? 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা বলো? সবাই কমেন্টে লিখো, দ্রুত লিখো সিএলআর, সিএলআর মানে জাস্ট, অথবা ওকে, 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 ঠিক আছে। ও আর কে, সো ওকে, ওকে ঠিক আছে। জিনিয়া বলেছে যে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে 1 নাম্বার নিয়মটা সবাই বুঝছো? মুনিয়া মন বলছে হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার সবার কাছে। উর্মি বলেছে ক্লিয়ার, ওকে। বিনতি তাবাসসুম উর্মি, মাহফুজা মুক্তা, ওয়ালাইকুম আসসালাম। 1 নাম্বার নিয়মটা সবার কাছে ক্লিয়ার কিনা সেটা বলো। 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার, খুব সহজ করে বুঝিয়েছি। 2 নাম্বার আসো, 2 নাম্বার আসো। প্রশ্নে যদি প্রি-মডিফাই দা সরি পোস্ট মডিফাই দা ভার্ব থাকে, তাহলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? পোস্ট মডিফাই দা ভার্ব থাকে, শূন্যস্থানে বসাতে হবে অ্যাডভার্ব। খেয়াল করো এটা কিভাবে পাবা। প্রথমে খেয়াল করো, প্রথমে পোস্ট মডিফাই দা ভার্ব, এই যে দেখো প্রশ্নে কি আছে? পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে শূন্যস্থানে কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা পাওয়ার উপায় হইতেছে কি? এই ভার্বটাকে প্রশ্ন করবা। ভার্বটাকে প্রশ্ন করব কি দিয়ে? প্রথমে ভার্ব চিহ্নিত করছি আমরা রোড, এই ভার্বটা চিহ্নিত করে ভার্বকে প্রশ্ন করো। কোথায়, কেন, কেমন, কিভাবে, কতদিন, কতবার, কতক্ষণ, কখন, কবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যা পাওয়া যায় তাই হইতেছে অ্যাডভার্ব। তাহলে বিষয়টা কি আসতেছে? প্রশ্নে থাকবে পোস্ট মডিফাই দা ভার্ব। এই পোস্ট মডিফাই দা ভার্ব বলতে শূন্যস্থানে বসবে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা কিভাবে পাবো? এই ভার্বটাকে প্রশ্ন করে। অ্যাডভার্বটা কিভাবে পাবো? ভার্বটাকে প্রশ্ন করে। ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করব? এই যে এখানে দেয়া আছে কোথায়, কেন। দেখো এটা নিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেইটাই এখানে বসবে। সবাই কি এটা বুঝতে পারলাম? ফাহমিদা সুলতানা, আচ্ছা বুঝতে পারলা কিনা এটা বলো আমাকে। ঈশিতা, শেরালি সবার কমেন্ট পড়বো, সব মন খারাপের কিছু নাই। তাহলে প্রশ্ন করো তো, কাজী নজরুল ইসলাম রোট মানে হচ্ছে লিখেছিল। রোট মানে হচ্ছে কি? লিখেছিল, লিখেছিল। তাহলে খেয়াল করো তো, কাজী নজরুল ইসলাম লিখেছিল, লিখেছিল। প্রশ্ন করো তো, ইন এভরি ব্রাঞ্চ মানে প্রত্যেক শাখায়, অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায়, ঠিক আছে। ইন এভরি ব্রাঞ্চ, এখন খেয়াল করো তো বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায়, তো কিভাবে লিখেছিল? এই দেখো কোথায় লিখেছিল এটা কিন্তু বলা আছে, বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায়। এখন কেমন করে বা কিভাবে লিখেছিল, কতদিন লিখেছিল, সেটাও বলা যায়। কতদিন লিখেছিল, কতদিন লিখেছিল, হ্যাঁ কতদিন লিখেছিল সেটাও লিখতে পারো। বা কিভাবে, দেখো তো কিভাবে লিখেছিল? স্বতঃস্ফূর্ত ভাবে, এই যে স্পন্টেনিয়াসলি। কিভাবে লিখেছিল? ইজিলি। আবার যে কাজী নজরুল ইসলাম কিভাবে লিখেছিল? ইজিলি লিখেছিল, সহজ ভাবে লিখেছিল বা স্বতঃস্ফূর্ত ভাবে লিখেছিল। বোঝো কিন্তু প্রথমে কি করতে হবে আমাদেরকে? এই ভার্বটাকে চিহ্নিত করে প্রশ্ন করো যে কিভাবে লিখেছিল কাজী নজরুল ইসলাম? ইজিলি লিখেছিল। এই যে ভার্বটার বাংলা অর্থ রোড মানে কি? লিখেছিল না? কিভাবে লিখেছিল? ইজিলি লিখেছিল। বুঝতে পারলে কি বিষয়টা? ইজিলি লিখেছিল। সবার কাছে এখন কি ক্লিয়ার? শোভা এখন ক্লিয়ার কি? এখন ক্লিয়ার?
স্লোলি না, ইজিলি এখানে হবে, সহজভাবে, ধীর ভাবে লিখে নাই উনি। তিলোত্তমা দেবনাথ স্পন্টেনিয়াসলি মানে লিখতে পারো, স্বতঃস্ফূর্ত ভাবে মানে নিজ ইচ্ছায়, ঠিক আছে। শোভা এখন কি ক্লিয়ার? জুই, শোভা, ওকে, ফাহমিদা তালুকদারকে ধন্যবাদ, যারা মেসেঞ্জার গ্রুপে নাই যুক্ত হয়ে যাবা। শেরালি, আসিফ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পারলা সবাই? সবাই এবার বুঝতে পারলা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পন্টেনিয়াসলি শব্দটা 50 বার কান চিমটি ধরে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। পরবর্তী এই নিয়মটা সবার কাছে ক্লিয়ার কিনা? 2 নম্বর নিয়মটা সবার কাছে ও ক্লিয়ার? ওকে, 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 সবার কাছে সবাই বুঝেছো? সবাই বুঝেছো কি না বলো? 2 নম্বর নিয়মটা সবাই বুঝেছো? ইস্তিয়া পাটোয়ারি জি ক্লিয়ার ভাইয়া, ফ্যান্টাস্টিকলি বলতে পারো, বলতে পারো ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্জিতা জুই। ওকে, আমরা 3 নম্বরে যাব। দেখো, প্রশ্নে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, অ্যাপোজিটিভ মানে কাছে এসে বসা, এটা কাছে এসে বলতে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে যে কোনো নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে, এইটা মনে রাখবা, কোনো নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াকে অ্যাপোজিটিভ বলা হয়। এটা একটা অতিরিক্ত প্যারা। ধরো নাউন সম্পর্কে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত, নাউনের পাশে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া, ঠিক আছে। দেখো যে তোমরা একটা ধরো আমি একটা নাউন, তো আমাকে তোমরা বলতেছো যে আপনি ভালো পড়ান, এই যে একটা তেল দিলা, বা এই যে আপনি ভালো পড়ান, এই যে আমার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলা না, এই বিষয়টা হইতেছে অ্যাপোজিটিভ। ধরো ধরো আমি যদি বলি যে ধরো বাংলাদেশ, ঠিক আছে, একটা স্বাধীন দেশ, এই যে অতিরিক্ত তথ্যটুকু দিলাম না, একটা স্বাধীন দেশ, এই যে বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিলাম না যে একটি স্বাধীন দেশ, খেয়াল করো, বাংলাদেশ সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিলাম না, একটি স্বাধীন দেশ, এই যে একটি স্বাধীন দেশ, এই অতিরিক্ত যে তথ্যটুকু দিলাম, এই অতিরিক্ত তথ্যটুকু কার পাশে বসছে? বাংলাদেশের পাশে। বাংলাদেশটা কি? একটা নাউন। মূল বিষয়টা কি? কোনো নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। দেখো, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটা অতিরিক্ত তথ্য কি না? তাই না? খেয়াল করো তো, একটা স্বাধীন দেশ, এই যে অতিরিক্ত তথ্যটা দিলাম, এটা কি বলা হয়? অ্যাপোজিটিভ। এই যে বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ আওয়ার কান্ট্রি, ঠিক আছে, হ্যাঁ আমার দেশ। তাহলে এই যে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, যেটা 2 কমার মাঝে বসে, নাউনের অতিরিক্ত তথ্য। সবাই কি এটা বুঝতে পারলা? 3 নম্বর এই বিষয়টা বুঝতে পারলাম। মূল বিষয়টা হইতেছে কোন নাউনের পাশে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তাকে অ্যাপোজিটিভ বলা হয়। তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমাকে বলো তো। আমি তোমাদের কাছে একটা উত্তর চাইবো, তোমরা কতটুকু বুঝতে পেরেছো? আমি এটা উত্তর চাইবো, আমি একটা উত্তর চাইবো, তোমরা বলো তো এই উত্তরটা তোমরা। আমি সবার কাছে একটা উত্তর প্রত্যাশা করব, তোমরা বলবা, ঠিক আছে। তোমরা, আমি সবার কাছে একটা উত্তর চাইবো, তোমরা এটা ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। তার আগে আমি তোমাদের সকলের কাছে একটা উত্তর চাইবো, এই 3 নম্বর রুলসটা ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দেখি কয়জন ক্লিয়ার লিখছে। অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, থ্যাংক ইউ। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয় না, এই বারবার আর্টিকেল জনিত ভুল বলা হয় কেন করছে ভাই? ইন্ডিপেন্ডেন্টটা, এই যে খেয়াল করো, এই যে ভাওয়েল সাউন্ড দিছে আই, ভাওয়েল সাউন্ড দিলে সেখানে সাধারণত এন বসে, এখানে এ দিলে তো ভুল হয়ে যাবে, তুমি তো এমনিতেই 0 পাবা। আমি তোমাদের সবাই যারা ক্লিয়ার বলতেছো তাদেরকে, হ্যাঁ, ওকে, 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 তোমরা ক্লিয়ার বলছো, তোমাদেরকে একটা প্র্যাকটিস দেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে তো চিনো, যাকে নিয়ে বাংলাদেশ এখন আসতে দিতেছে না। সাকিব আল হাসানকে তো চিনো, রাইট? সবাই সাকিব আল হাসানকে তো চিনো, রাইট? তাহলে খেয়াল করো, সাকিব আল হাসান, দেখো, খেয়াল করো, সবাই লিখো সাকিব। সাকিব, খেয়াল করো, জাস্ট সাকিব, সাকিব ড্যাশ 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 ইজ ইজ আওয়ার ক্রিকেটার, ঠিক আছে, ইজ আওয়ার ক্রিকেটার, ইজ আওয়ার ক্রিকেটার। সাকিব, এইখানে ড্যাশ ড্যাশের জায়গায় আমি বলছি যে অ্যাপোজিটিভ ব্যবহার করো। বলো তো এখানে কি হবে? অ্যাপোজিটিভ ব্যবহার করো তো। সাকিব, সাকিব ইজ আওয়ার ক্রিকেটার, এই ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো তো ছেলেমেয়েরা, ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো তো। সাকিব ইজ আওয়ার ক্রিকেটার, এখানে এই ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো তো, ড্যাশ ড্যাশের জায়গায়। বলো তো সাকিবকে, হ্যাঁ চিনো, ভালো কথা, এই ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো, এই ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো। সাকিব, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করো, অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ ব্যবহার করো, অ্যাপোজিটিভ ব্যবহার করো। আহ ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো, ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো, ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো, ড্যাশ ড্যাশের জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করো। তো সবাই এ গুড প্লেয়ার বলছে, বাংলাদেশ হবে না, বাংলাদেশ হবে না, এ ফেমাস হবে না, নাউন এখানে থাকতে হবে। এই যে অ্যাপোজিটিভটা বসবে, এ ফেমাস,
এইখানে এইভাবে শুধু এ ফেমাস বললে হবে না, এখানে একটা নাউনও রাখতে হবে, এ ফেমাস ম্যান। ঠিক আছে, এ ফেমাস ম্যান একজন জনপ্রিয় ব্যক্তি, এইটা হইতে পারতো। ঠিক আছে, এ বাংলাদেশি ক্রিকেটার হইতে পারতো। এ না, শুধু বেস্ট প্লেয়ার হয় না, প্লেয়ারটা কাউন্টেবল নাউন। তোমাদের বেসিকে দেখি চরম দুর্বলতা রে। এ এ এ এ এ বেস্ট গুড প্লেয়ার বলতে পারো, দ্য বেস্ট প্লেয়ার বলতে পারো, সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার, সেক্ষেত্রে বলতে পারো দ্য বেস্ট প্লেয়ার। ঠিক আছে, এ গুড প্লেয়ার বলতে পারো তোমরা, এ এ এ গুড প্লেয়ার বলতে পারো। এই তোমরা অনেকেই পারছো না। এ গুড প্লেয়ার, এ ফেমাস প্লেয়ার, থ্যাংক ইউ রুনাকে ধন্যবাদ। এ অলরাউন্ডার, হ্যাঁ, এ অলরাউন্ডার কেমনে হয় ভাই? এ অলরাউন্ডারটা কেমনে হয়? মানে আপেলের সামনে কি বসাও তুমি? আপেল, আপেলের সামনে কি বসাও? আপেলের সামনে এন বসাও না তো। অলরাউন্ডার সামনে এ আছে, ভাওয়েল সাউন্ড দিতেছে, এ কিভাবে বসাও? আসিফ, আসিফ আরজুমান, তোমার এ এখানে কিভাবে? তোমরা বারবার বেসিকে তোমার এত দুর্বলতা মেনে নিতে পারতেছি না ভাই। এ ফেমাস ম্যান ইজ আওয়ার ক্রিকেটার, শোভা ঠিক আছে, ফাতেমা, নুসরাত জাহান ফাতেমা ঠিক আছে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, আবারও বলছি, পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যারা মেসেঞ্জার গ্রুপে নাই, পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। কারা কারা ঠিক করলা তোমরা? এ বেস্ট হবে না, দা বেস্ট হবে। হ্যাঁ, এ বেস্ট না বলে দা বেস্ট বলা ভালো, এ বেস্ট না বলে দা বেস্ট বলা ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা আশা করছি যে এটা বুঝতে পেরেছো। এ গ্রেট পারসন, থ্যাংক ইউ। বিনতি তাবাসসুম মুরবি ভালো উত্তর দিয়েছে। জিনিয়া, তোমরা যদি আমার সাথে 3 মাস ধরে ক্লাস করো, তোমাদের কোয়ালিটি অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। বাট ক্লাস করতে হবে। হুট করে দেখবা যে কালকে দেখো কত পোলাপাইন ছিল, আজকে অনেক নতুন নতুন পোলাপাইন আসছে না? কিছু কিছু মেয়ে আছে, যেমন বিনতি, জুই আছে, এই যে লিজা আছে, আসিফ আছে, এই যে ফাতিমা, ঈশিতা আছে, শোভা আছে। বাট এই যে নতুনও আসছে অনেক, কালকের পোলাপাইন আরো অনেকে নেই। বুঝতে পারলা? এই নিয়ম ক্লিয়ার সবার কাছে? এই নিয়ম সম্পর্কে আরো কি প্র্যাকটিস দিব? আরেকটা প্র্যাকটিস দিব? বলো তো, আরেকটা প্র্যাকটিস দিব কিনা বলো? আরেকটা প্র্যাকটিস দিব কিনা? আর একটা প্র্যাকটিস দিব কিনা তোমরা চাও কি বলো তো? দেখো, কাজী নজরুল, ঠিক আছে, কাজী নজরুল, নজরুল ড্যাশ 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 ইজ এ বাংলাদেশি পোয়েট। ঠিক আছে, বাংলাদেশি পোয়েট। ওকে, কাজী নজরুল ইসলাম ড্যাশ 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 ইজ এ বাংলাদেশি পোয়েট। এইটা খেয়াল করো। কাজী নজরুল ইসলাম ইজ এ, এইখানে অ্যাপোজিটিভ ব্যবহার করো ড্যাশ ড্যাশের কাছে। ভাইয়া আমি কালকেও ছিলাম। জুই, হ্যাঁ তুমি ছিলা, বলছি ভাই। বিনতিকেও তেল দিয়ে আমি আনছি। আচ্ছা, বিনতি আজকে ক্লাস করতে চাচ্ছে, তাহলে ভালো, ধন্যবাদ তোমাকে জুই। বলো তো, এখানে কাজী নজরুল ইসলাম ড্যাশ 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 ইজ এ বাংলাদেশি পোয়েট, এখানে কারেক্ট উত্তর কি হবে? এ রেবেল পোয়েট। এক্সেলেন্ট উত্তর হয়েছে। হৃদিতিকে অনেক বেশি ধন্যবাদ, এক্সিলেন্ট একটা উত্তর দিয়েছে হৃদিতি। ওকে, কাজল উত্তর দিয়েছে, কাজলকে ধন্যবাদ। শোভা আছে, বিনতি আছে, কাজল আছে, জিনি আছে। একটু বন্ধুকে মেনশন দাও। নতুনত্ব তো খুঁজে পাচ্ছি না, সব পুরাতন মানুষগুলো, নতুন কিছু দরকার। ঠিক আছে, পুরাতন আর নতুনের সংমিশ্রণ। এর রিভিল না ভাই, রেবেল পয়েন্ট, রেবেল। রিভিল যারা লিখছো, রিভিল না, রেবেল। এই বিষয়টা খেয়াল করো, রেবেল পয়েন্ট খেয়াল করো, জাস্ট রেবেল। রেবেল মানে হচ্ছে বিদ্রোহী, REBEL, রেবেল মানে হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে, বিদ্রোহী, এই বিদ্রোহী মানে হচ্ছে রেবেল। বিদ্রোহী যে আমরা বলি না, বিদ্রোহী, এই বিদ্রোহীর ইংলিশ হচ্ছে রেবেল। ঠিক আছে, সেই বিদ্রোহী রেবেল। তো এখানে রেবেল হইতে পারে, এ রেবেল পয়েট হইতে পারে। তোমরা যদি কেউ বলো যে ভাইয়া এ রেবেল পয়েট, এটা কারেক্ট উত্তর আমি ধরে নিতে পারি। আর কি উত্তর হইতে পারে? শুধু একটাই উত্তর হইতে পারে, এ এ ফেমাস পয়েট, থ্যাংক ইউ। এ রিভিল পয়েট, রিভিল বলতে তোমরা কি বোঝাচ্ছ আমি বুঝি না। রিভিল মানে হচ্ছে প্রকাশিত। এ ন্যাশনাল পয়েট, আমি বুঝতে পারছি না রিভিল বলতে তোমরা কি বোঝাচ্ছ। বাংলাটা যারা রিভিল লিখতেছো কি বোঝাচ্ছ রিভিল বলতে? রিভিল বলতে কি বোঝাচ্ছ? রেবেল পয়েট হবে। হ্যাঁ, ফাতেমা উত্তর দিয়েছে, জুই উত্তর দিয়েছে, ঈশিতা গতদিন ছিল, আসিফ আছে, ইস্তিয়া আছে আমার সাথে, জিনিয়া আছে, আতিকা, মুস্কান, উর্মি, মানে বিনতি, উর্মি, শোভা আছে, থ্যাংক ইউ। আবার ন্যাশনাল পয়েন্ট, থ্যাংক ইউ। শেরালি অনেক ভালো উত্তর দিয়েছো। তুমি মেসেঞ্জারে যুক্ত হবে, রেগুলার ক্লাস করবা। যে ছেলেমেয়েগুলো রেগুলার ক্লাস করে, আমি নিজেই তাদেরকে মেসেজ দেই যে কিরে কি হয়েছে, ক্লাস কেন করো না? তোমরা যারা আগ্রহ, লর্ড বাইরন, না 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 ভাই, ওইটা উচিত হবে না। রিভিল বলতে তোমরা কি বোঝালা আমি জানি না। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। ঠিক আছে, প্রকাশিত, এ পপুলার পয়েট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝতে পারলাম সবাই, সবার কাছে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। আমরা
পরবর্তী নিয়মে যাব। অ্যাপোজিটিভের ধারণা সবার কাছে ক্লিয়ার, অ্যাপোজিটিভের ধারণা সবার কাছে ক্লিয়ার। আমরা পরবর্তীতে 4 নাম্বার নিয়মে যাব। দেখো 4 নাম্বার রুলসে যাব। দেখো প্রশ্নে যদি পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বলে তাহলে ব্যবহার করবা মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, হিজ, ইটস। এগুলো মাথায় রাখতে হবে। এখন কথা হইতেছে কখন কি বসবে। পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বললে সবার আগে দেখবা তুমি সাবজেক্ট। সবার আগে কি দেখবা? ওই বাক্যের সাবজেক্ট। পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বললে এগুলো বসাতে হবে। থ্যাংক ইউ শোভা। তিলোত্তমা দেবনাথকে অনেক বেশি ধন্যবাদ, সে অনেক রেগুলার একটা মেয়ে, প্রতিদিন ক্লাস করে। কাজলকে ধন্যবাদ, জুইকে ধন্যবাদ, আতিকা মুস্কানকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে এইখানে খেয়াল করো, আমাদেরকে যদি বলে যে প্রশ্নে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে বললে এইগুলো ব্যবহার করতে হবে। এখন কোনটা মাই হবে না আওয়ার হবে এটা ডিপেন্ড করবে প্রথমে সাবজেক্টটাকে চিহ্নিত করতে হবে। কাকে চিহ্নিত করতে হবে? সাবজেক্টটাকে চিহ্নিত করতে হবে। কাকে চিহ্নিত করতে হবে? সাবজেক্টটাকে চিহ্নিত। এই ক্লাসগুলো শেয়ার করে রাখতে পারো, ঠিক আছে? শেয়ার করে রাখতে পারো। সুস্মিতা অনেক দেরিতে আসার কারণে আমি খুবই মন খারাপ করেছি তোমাদের প্রতি। তোমাদের অনেক বন্ধুও নাই, ঠিক আছে? ক্লাসে রেগুলার হবা মেসেঞ্জারে। মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। এইখানে খেয়াল করো, আমাদেরকে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে গেলে প্রথমে সাবজেক্টটাকে চিহ্নিত করতে হবে, রাইট? এই সাবজেক্টটাকে চিহ্নিত করে এইটার এই খেয়াল করো, এই নজরুল একটা সাবজেক্ট এই বাক্যে, রাইট? এই নজরুলের প্রোনাউন হচ্ছে হি, নজরুলের প্রোনাউন হচ্ছে হি। এইটার এইটার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এই হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এইখানে বসবে হিজ, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলা কি সবাই? এটা বুঝতে পারলা কিনা আমি প্র্যাকটিস দিব তোমাদেরকে, প্র্যাকটিস দিব। মানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। সাবজেক্ট প্রথমে চিহ্নিত করতে হবে। না, নজরুল কিন্তু ব্যক্তি, ছেলেমেয়েরা, নজরুল কিন্তু ব্যক্তি, নজরুল কিন্তু ব্যক্তি। ব্যক্তির সাথে ব্যক্তির সাথে হয়, ব্যক্তির সাথে হয়, ব্যক্তির সাথে হয় হিজ। হ্যাঁ, তিলোত্তমা দেবনাথ, উর্মি, তাসনিম হচ্ছে জিনিয়া বলছে উত্তর ঠিক আছে। মাহমুদ ভাই ওয়ালাইকুম আসসালাম। ঈশিতাকে বন্ধুকে মেনশন করেছে, ঈশিতাকে ধন্যবাদ। সুস্মিতাই বিনতিও বলছে হিজ হবে, থ্যাংক ইউ তিলোত্তমা। বিনতি রেগুলার ক্লাস করবা, তুমি ভালো কনসেপ্ট দাও, মাঝে মধ্যে করে অসাধারণ কনসেপ্ট দাও। তিলোত্তমা দেবনাথ, আসিফ, আরজুমান, হিজ কারেক্ট। ওকে, হিজই হচ্ছে কারেক্ট। আচ্ছা, তোমরা তোমরা এটা একটু তোমরা বন্ধুকে মেনশন করো। আমি একটা নতুন এক্সাম্পল লিখি। আমি একটা নতুন এক্সাম্পল, তোমরা কতটুকু বুঝেছো? আমি এখানে একটা এক্সাম্পল লিখবো, খেয়াল করো। আমি একটা নতুন একটা এক্সাম্পল লিখবো। আমি নতুন একটা এক্সাম্পল লিখবো, ঠিক আছে? নতুন একটা এক্সাম্পল লিখবো যে দে কমপ্লিটেড dash dash their work, ঠিক আছে? their work they completed sorry, আমি they completed না দিব, আমি এখানে দিব যে রহিম, রিতা। আমি একটু চেঞ্জ করব। রিতা completed his work, রিতা completed ওয়ার্ক, ঠিক আছে? জাস্ট আমি এখানে দিব ওয়ার্ক। বলো তো এখানে কারেক্ট উত্তর কি হবে? এখানে কারেক্ট উত্তর কি হবে? রিতা কমপ্লিটেড ওয়ার্ক। এখানে কারেক্ট উত্তর বলো তো কি হবে? রিতা কমপ্লিটেড। এখানে কারেক্ট উত্তর কি হবে? ওয়ার্ক দিয়েছি, রিতা কমপ্লিটেড। তিলোত্তমা দেবনাথ ধন্যবাদ, বন্ধুকে মেনশন করেছে। জুইকে ধন্যবাদ। ভাইয়া আনসার, দেয়ার আনসার, ঠিক আছে। জুইকে, ফাহিমাকে ধন্যবাদ, ধৃদিতিকে ধন্যবাদ, বন্ধুকে মেনশন করছে। সুস্মিতাকে ধন্যবাদ। আচ্ছা, ওকে, বলো তো শেরালি, নুসরাত ফাতেমা, মুনিয়া মুন আছে আমার সাথে, আতিকা মুস্কান। আচ্ছা, এখানে কি হবে? কি হবে? হার হবে। থ্যাংক ইউ, সবাই উত্তর দিতে পারছো, এটা ভালো লাগছে যে শেখাটা হচ্ছে। ওকে ওকে, হার হবে। ওকে ওকে, আমরা নেক্সট রুলসে যাব। নেক্সট রুলসে যাব। ইস্তিহা ইসলাম বলেছে হার হবে। তিলোত্তমা দেবনাথ বলেছে, জিনিয়া, ফাহিমা তালুকদার, সুস্মিতা, সঞ্জিতা, জুই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে জিনিয়া। ওকে, আমরা নেক্সট নিয়মটা দেখি যে প্রশ্নে যদি ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে ব্যবহার করতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। প্রশ্নে যদি ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে কি ব্যবহার করতে হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ভার্বের বেস। প্রশ্নে যদি ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে ব্যবহার করব কি আমরা? টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি ব্যবহার করব আমরা? টু প্লাস ভার্বের বেস ফর্ম। প্রশ্ন যদি ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা ব্যবহার করব টু প্লাস ভার্বের বেস ফর্ম। খেয়াল করো কিন্তু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা মাথায় রাখতে হবে। এখন কিভাবে পাবো সেটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। এখানে খেয়াল করো তো, এখানে খেয়াল করো, হি ওয়ান্টস ড্যাশ এ ডক্টর। দেখো তো, দেখো, হি ওয়ান্টস ড্যাশ এ ডক্টর, সে চায় একজন ডাক্তার। ইনফিনিটিভের বাংলা অর্থটা হচ্ছে তে। কি রকম? ধরো যেতে,
খেতে এইরকম অর্থ দেয়, ইনফিনিটিভের বাংলা অর্থটা এইরকম অর্থ দেয়, পেতে, ঠিক আছে, হতে এইরকম অর্থ দেয়। তাহলে খেয়াল করো তো, হি ওয়ান্টস মানে সে চায়, কি হতে চায়, টু বি এ ডক্টর, একজন ডক্টর হতে চায়, ঠিক আছে, টু বি এ ডক্টর, টু হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে চায়। তাহলে এইটাই যে টু বি যে বসালাম এইটাই ইনফিনিটিভ। আচ্ছা ওইটা তো খুব সহজ, ওইটা তো সবাই পারে, কঠিনটা সলভ করো। দেখো, হি কম্পোস্ট হিজ সং, বাংলা অর্থ কিন্তু পারতে হবে, গ্রামারে এক্সপার্ট হতে গেলে বাংলা। হি কম্পোস্ট, সে কি করছিল, কম্পোস্ট করেছিল, মানে গানগুলোকে সে কম্পোস্ট করেছিল, মানে এক জায়গায় করেছিল এরকম বিষয়টা, মানে তোমার কম্পোস্টের বাংলা রচনা করা আর কি, ঠিক আছে, কম্পোস্টের বাংলা অর্থ হচ্ছে রচনা করা। সে কি করছিল, দেখো এই বাংলাগুলো এইভাবে করবা, দেখো এই ভার্বটা খেয়াল করো, সে, সে প্রথমে সাবজেক্টের অর্থ করো, সে, হিজ সংস মানে তার গানগুলো, তারপরে আসবে ভার্বগুলো, রচনা করেছিল। কেন রচনা করেছিল, প্রশ্ন করো তো ভার্বটাকে, কেন রচনা করেছিল, কেন রচনা করছিল, ভার্বটাকে প্রশ্ন করো তো, কেন রচনা করছিল, কেন রচনা করছিল, বলো তো কেন রচনা করছিল, কেন রচনা করছিল তার গানগুলো, কেন রচনা করছিল, কাজী নজরুল ইসলাম তার গানগুলো কেন রচনা করছিল, ধরো টু ইন্সপায়ার আস, দেখো তো এই যে 24-এর আন্দোলনে কি কাজী নজরুল ইসলামের গানগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নাই, তাহলে আমরা কি বলতে পারি, হি কম্পোজড হিজ সং টু ইন্সপায়ার আস, টু ইন্সপায়ার, INSPIRE, টু ইন্সপায়ার, জাস্ট টু ইন্সপায়ার লিখলে হবে, ঠিক আছে, হি কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার করতে, টু ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করতে সে তার গানগুলো কম্পোস্ট করেছিল, টু ইন্সপায়ার করতে, মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম। ওকে, তো সবাই কি এটা বুঝতে পারলা, এই কনসেপ্টটা কিন্তু খুব জটিল। হ্যাঁ, টু ডেভেলপ বেঙ্গালি লিটারেচার হইতে পারে। দেখো তো এখানে আমরা আমরা উদাহরণ আরো দিব, আমরা আরো উদাহরণ দিব, একটা ভার্ব বলো, একটা যে কোনো একটা ভার্ব বলো তোমরা, ঠিক আছে, একটা ভার্ব বলো, যে কোনো একটা ভার্ব, তোমরা সবাই একটা যে কোনো একটা ভার্ব বলবা, সবাই একটা ভার্ব বলো, ভার্ব ভার্ব, তোমরা যারা দেখছো একটা একটা ভার্ব বলো, যেই ভার্বটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, ঠিক আছে, যে ভার্ব বলবা তোমরা, তোমাদের কাছ থেকে শুনে সেইটা দিয়ে একটা বাক্য, আনসার তো দেয়া, আর আনসার দেয়, মাস তো 25 জন লাইভ ক্লাসে আনসার দেওয়া হয়েছে, কি হয়েছে, আমি এখন তোমার প্র্যাকটিস করাবো, টু লিসেন, টু, আচ্ছা এখানে খেয়াল করো, টু মোটিভেট আস, ওকে ওকে ওকে, তো তো তোমরা এটা ভার্ব বলো, ভার্ব বলতে বলছি এটা, দেখো, আচ্ছা এখানে বলছে যে রহিম, ধরো রহিম সিং সিং সিংস এ সং ড্যাশ 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 আস, যে রহিম একটা গান গায়, কেন গায়, এখানে ইনফিনিটিভ ব্যবহার করো তো, ইউজ ইনফিনিটিভ, ইউজ ইনফিনিটিভ, 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 এখানে ইনফিনিটিভ ব্যবহার করো। ভাই উত্তর দিয়ে ক্যাসাল করস না, এখানে বলো যে রহিম, রহিম এখানে আরটা যে দেই নাই, ছোট হাতে দিয়েছি, রেড লাইন করেছে, রহিম সিংস এ সং, কেন, কেন, যে রহিম একটা গান গায় কেন, উত্তর করো তো, এখানে, এখানে রহিম সিংস এ সং ড্যাশ আস, এখানে উত্তর করো তো, না টু বি হবে না, কমপ্লিট হবে না, রিড, না, না, রহিম একটা গান গায়, কেন গায়, কেন গায়, কেন গায়, সোনার ইংলিশ কি, সোনার ইংলিশ কি, কেন গায়, সোনার, স্যার আমি কিভাবে জয়েন হবো, মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে গেলে আমাদের পেজে মেসেজ দিলে তোমাকে লিংক দিয়ে দিবে। টু এন্টারটেইন আস, এক্সেলেন্ট উত্তর রিদিতি, এক্সেলেন্ট উত্তর, এক্সেলেন্ট উত্তর, ঠিক আছে, এক্সেলেন্ট, টু এন্টারটেইন আস, টু এন্টারটেইন আস, এক্সেলেন্ট উত্তর রিদিতি, এক্সেলেন্ট, টু এন্টারটেইন আস, ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছে সে, কমপ্লিটলি অনেক ভালো উত্তর দিয়েছে, টু এন্টারটেইন, এন্টারটেইন আস, টু এন্টারটেইন আস মানে আমাদেরকে আনন্দ দিতে, ঠিক আছে, আনন্দ দেওয়ার অনেক ইংলিশ আছে ভাই, সো যে কোনো একটা বসাই দিলে হবে, টু এন্টারটেইন আস, থ্যাংক ইউ, টু এন্টারটেইন আস, হ্যাঁ লিসেন, টু লিসেন হইতে পারে, তাহলে বুঝতে পারলো সবাই এটা ইনফিনিটিভের ব্যবহার। আমরা নেক্সটে যাব, নেক্সটে ইনফিনিটিভ ফ্রেজ যদি ব্যবহার করে বলে, তাহলে ইনফিনিটিভ মানে ইনফিনিটিভটা আগে লিখবা, তারপর একটা অতিরিক্ত শব্দ দিয়ে দিবা, যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকে, যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, তখন কি করবা, ইনফিনিটিভ তৈরি করবে, মানে টু প্লাস ভাবে বেস ফর্ম দিবা, দেওয়ার পরে তারপরে একটা আরো শব্দ দিবা, ঠিক আছে,
আরো কিছু শব্দ লিখবা। ক্লিয়ার? এই যে ধরো হি কম্পোজ হিজ সংস, সে তার সং গুলোকে কম্পোজ করেছিল কেন? এখন দেখো ওই যে টু ইন্সপায়ার, দেখো টু ইন্সপায়ার তুমি বলতেছো যে টু ইন্সপায়ার বেঙ্গলি পিপল, ঠিক আছে? টু ইন্সপায়ার বা বেঙ্গলি, BANGAL, টু ইন্সপায়ার বেঙ্গলি পিপল, বাংলা পিপলকে বা ইন্সপায়ার করতে, টু ইন্সপায়ার বেঙ্গলি পিপল। বুঝতে পারলা? এই যে বেঙ্গলি পিপল অতিরিক্ত দিলাম, এটা একটা ফ্রেজের কাজ করলো। বুঝতে পারলা? মানে ফ্রেজ মানে একাধিক শব্দ। টু এন্টারটেন, থ্যাংক ইউ। আমার নেট প্রবলেম তো হওয়ার কথা না, নেট প্রবলেম তো বিনতি, সানজিদা, জুই, সুস্মিতা, রিথি, ওকে থ্যাংক ইউ, জিনিয়া। মাত্র 21 জন ক্লাস করছে, আমি খুশি। তোমরা যদি স্টুডেন্টদেরকে বলো, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে, দেখবা যে আরো স্টুডেন্ট আসবে। রুল 6 এ আসো। রুল 6 এ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এখানে ইন্টেন্সিফায়ার অর্থ হচ্ছে জোর দেওয়া। ইন্টেন্সিফায়ার অর্থ হচ্ছে কি? জোর দেওয়া। যদি প্রশ্নে বলে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তুমি তো সো অথবা ভেরি বসাবা। 99% বসাবা ভেরি, ঠিক আছে? 99% ক্ষেত্রে বসাবো কি? ভেরি। আর ও মাঝে মধ্যে, সরি, 99% সো বসাবা। দূর কিছু দেখতে পাচ্ছি না, নেট নাই। আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করো, যদি ইন্টেন্সিফায়ার বসাতে বলে, তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি? জোর দেওয়া। আর ইন্টেন্সিফায়ার হিসেবে কি? সো অথবা ভেরি বসে। তাহলে এখানে সো বসালে কারেক্ট উত্তর হয়ে গেল। বুঝতে পারলা? এখানে জটিল কিছু নাই। সবার কাছে এটা ক্লিয়ার? রুল 6 সবার কাছে ক্লিয়ার কিনা বলো? রুল 6 সবার কাছে ক্লিয়ার কিনা বলো? রুল 6 সবার কাছে নেট ক্লিয়ার স্যার? আচ্ছা, নেট ক্লিয়ার। ওকে, শাম্মিদে, শেরালি, আসিফ, আরজুমান, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, ভেরি অথবা সো বসালে সো বেশিরভাগ ক্ষেত্রে বসাবো। 7 নাম্বার আসো। এটা খুব জটিল একটা টার্ম, এটা খুব আসে, খুব জটিল একটা টার্ম, গুরুত্বপূর্ণ। প্রশ্নে ইউজে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বললে তোমার ড্যাশ শূন্য স্থানে নাউনে বসাবা। যদি প্রশ্নের ইউজে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, দেখো হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ ইনরিচড বেঙ্গলি লিটারেচার। এখন বলছে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে খেয়াল করো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জাস্ট এটা কনসেপ্ট বুঝি, আমি আরো সলভ করব, ঠিক আছে? আহ, আমি সলভ করব আরো, আমি প্র্যাকটিস দিব। হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ ইন্ডিস বেঙ্গলি লিটারেচার। এখানে খেয়াল করো তো, এই যে লিটারেচার একটা নাউন দেয়া আছে না? প্রশ্নে কি বলছে? একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, মানে এখানে আরেকটা নাউন বসাবা। এখন কোন লিটারেচার? বেঙ্গলি লিটারেচার। এখন এখানে খেয়াল করো, আমরা বলি না যে ক্লাসরুম, দেখো তো, এই যে ক্লাস আর রুম বলি না? এই যে তোমাকে এই রুমটা দেয়া থাকবে, ক্লাসের জায়গাটা ড্যাশ করে দেয়া থাকবে, বলবে যে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। কি বলবে? একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। তাহলে তুমি দেখো, এখানে একটা নাউন বসালে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন বলবে যে নাউন অ্যাডজেক্টিভ, তোমরা কিন্তু গণহারে অ্যাডজেক্টিভ বসাই দিবা, কিন্তু উত্তর হবে ওইখানে একটা নাউনে বসাইতে হবে। মানে এখানে ক্লাস বলতে হবে, ঠিক আছে? ক্লাসরুম, ঠিক আছে? এরকম দেখো, যে এখানে বলছে কি? যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখন আবেগী হয়ে কেউ যদি এখানে অ্যাডজেক্টিভ বসে, হবে যে লিটারেচার আছে, কোন লিটারেচার? বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য। ইংলিশ লিটারেচার হইতে পারে, বা ফার্সি লিটারেচার হইতে পারে, হোয়াট এভার। বুঝতে পারলে কি বিষয়টা? সবার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার? নাউন অ্যাডজেক্টিভের কনসেপ্টটা। কমন রুম, বা এই তো আবেগী জাতি, কমন রুম হবে না। কমন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কমন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ হবে না? হবে না, কমন শব্দটা হবে না। মোবাইল নাম্বার বলি যেমন, এইটা ঠিক আছে। মোবাইল নাম্বার বলি যেমন, সেইটা ঠিক আছে। কাজল, এই আমার কাছ থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আমার কাছ থেকে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলো তো? সুস্মিতাকে ধন্যবাদ, তিলোত্তমা দেবনাথ আছে আমার সাথে। স্টাডি রুম কারেক্ট উত্তর। ফাহমিদা তালুকদার, জিনিয়া, আমার কাছ থেকে সমস্যা হচ্ছে কিনা? শিরালি, হ্যাঁ, ক্লিয়ার বলেছো। স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর উপর ক্লাস নিব একটা, ঠিক আছে? খুব সহজ টপিক, বাট ওইটার উপর একটা ক্লাস হবে। স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আগামীকাল। স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, ওকে? মানে 3 নাম্বার যে একটা টপিক আছে ইন এসএসসি। তাহলে এই টার্মটা বুঝতে পারলা কিনা, এইটা এখন বোঝাই আমি তোমাদেরকে। নাউন অ্যাডজেক্টিভের এই টার্মটা বুঝতে পারলা কিনা, আমি এখন এটা তোমাদেরকে বোঝাবো। ধরো এটা রহিম জয়েন্ট ড্যাশ পার্টি, ঠিক আছে? এইটার উত্তরটা করো তো ভাই। এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাবা। এখানে ব্র্যাকেটে আমি দিচ্ছি যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, এডিজে শর্টকাট লিখলাম, ঠিক আছে? এখানে বলতো রহিম জয়েন ড্যাশ পার্টি। উত্তর করো তো ভাই, এটা উত্তর করো তো নাউন অ্যাডজেক্টিভ কারা কারা বুঝলা? রহিম জয়েন ড্যাশ পার্টি, এটা উত্তর করো।
সবাই উত্তর করো, আমি তোমাদের উত্তরগুলো দেখি। উত্তরগুলো বেডরুম, বেডরুম এটা ক্লিয়ার না। হ্যাঁ, এই উত্তর করো, তারপর ক্লিয়ার হবে। ঠিক আছে, উত্তর করো আগে। রিদিতি এ নাইট, না, নাইট শব্দটা নাউন হিসেবে হয় ব্যবহার। আচ্ছা, এইটা নাইট পার্টি সবাই বলতেছে, ওকে, নাইট পার্টি বলতেছে, দেখি নাইট পার্টি, আচ্ছা মানে রাতের পার্টি। হ্যাঁ, নাইট শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়, নাইট শব্দটা নিজে, ওকে, ডার্ক রুম। আর এর পার্টি আছে, এইটা সলভ করতে কইছি ভাই। বার্থডে পার্টি, বার্থডে পার্টি, থ্যাংক ইউ, বার্থডে পার্টি, থ্যাংক ইউ, বার্থডে পার্টি বলছো যারা, তাহলে কনসেপ্টটা যেটা ছিল, মানে প্রশ্নে বলবে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তো এই প্রশ্নে মানে এই ড্যাশটায় একটা নাউনে বসাতে হবে। নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউনে বসাতে হবে, ঠিক আছে। নাউন অ্যাডজেক্টিভ বসাতে বললে ওইখানে একটা নাউন বসাবা, এইটা চিন্তা করে। তো আর পরেও একটা, মানে দুইটাই নাউনই হবে, পরেও একটা নাউন আছে, আগেও একটা নাউনে বসাতে হবে। আর এই যে নাউনটা বসালা, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যে নাউনটা বসাবা তুমি শূন্যস্থানে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে বইলে ওকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। সবাই কি বুঝতে পারলা? সবাই বুঝতে পারলা? ক্লাস পার্টি, থ্যাংক ইউ, ক্লাস পার্টি, থ্যাংক ইউ। আমি চার্মিং পার্টি, এই যে একটা ভুল করলো জিহাদ ইসলাম আল মামুন, আহ, তোমার উত্তরটা ভাই ভুল হয়েছে, ঠিক আছে, তোমার উত্তরটা ভুল। ওয়েডিং পার্টি, আচ্ছা এখানে একটা নাউন বসাইতে হবে। চার্মিং শব্দটা তো একটা অ্যাডজেক্টিভ। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বেসিক ইংলিশে দুর্বলতা 400%, ঠিক আছে, বেসিকে দুর্বলতা 400%। তোমরা বেসিকটা শিখে ফেলবা, ঠিক আছে। আমার কাছে বেসিক, আমার কাছেও শিখতে পারো, অন্য কারোর কাছেও শিখতে পারো। বেসিক ইংলিশে দুর্বলতা 400%। এই চার্মিং শব্দটা যে একটা অ্যাডজেক্টিভ, এটাই তো তোমরা জানো না। চার্মিং শব্দটা যে একটা অ্যাডজেক্টিভ, এটা বুঝতেছো না, ঠিক আছে। আচ্ছা চলো, আমরা এই কনসেপ্ট সবার কাছে আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি তারপরেও না বোঝো, এই জায়গাটা স্ক্রিনশট করো। যদি এই কনসেপ্টটা না বোঝো, এঙ্গেজমেন্ট পার্টি, হ্যাঁ এঙ্গেজমেন্ট পার্টি, তোমার এঙ্গেজমেন্ট পার্টিতে আমাদেরকে দাওয়াত দিলে আমরা যাবো। বিনতি তাবাসসুম মুরমি, তোমার বাড়ি কোন জেলায়? নিউ নিউ ইয়ার পার্টি, ঠিক আছে। ক্লাস পার্টি বলছে, ফেয়ারওয়েল পার্টি বলছে। ফেয়ারওয়েল শব্দটা, ফেয়ারওয়েল মানে এত শব্দ তোমাদের উৎপত্তি হয় করতে গেলে ভাই, মাথায় আসে ফেয়ারওয়েল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ফেয়ারওয়েল অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়, যদি টিচার ওইভাবে ধরে তাহলে নাউন হবে, ঠিক, ঠিক আছে। ফেয়ারওয়েলটা বারবিকিউ পার্টি, আচ্ছা, ওকে ওকে, অল রাইট অল রাইট অল রাইট অল রাইট অল রাইট। ওয়েডিং যে শব্দটা ব্যবহার করলা, ওয়েডিং শব্দটা যারা ব্যবহার করেছো, ওয়েডিং শব্দ পার্টস অফ স্পিচ বিবাহ বার্ষ, ওকে ওকে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। ইউজ অ্যান আর্টিকেল, যদি আর্টিকেল ব্যবহার করতে বলে, এখানে কমন কিছু কনসেপ্ট বোঝাচ্ছি। এ এন বসাবে অনির্দিষ্টর ক্ষেত্রে, যখন ভাওয়েল সাউন্ড দিবে, প্রথম শব্দটা যখন ভাওয়েল সাউন্ড দিবে, প্রথম শব্দটা যখন ভাওয়েল সাউন্ড দিবে, ধরো আমি এখানে বলতেছি অরেঞ্জ, তো ভাওয়েল পাঁচটা তো জানো, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল। এই প্রথম শব্দটা যদি ভাওয়েল হয় সাধারণত এন বসে, ঠিক আছে। আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে। এখানে দেখো তো, সেকুলার শব্দটার এস শব্দটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? এই পাঁচটার মধ্যে আছে, যেহেতু নাই তাহলে এটা কনসোনেন্ট, তাহলে এখানে বসবে এ। যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে বসবে দা। এই কমন আইডিয়াটুকু আর্টিকেল সম্পর্কে থাকলেই হবে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো তো, নজরুল ইজ এ সেকুলার পয়েট, একজন সেকুলার পয়েট, এ বসবে, জাস্ট একজন সেকুলার পয়েট, ঠিক আছে। এখানে জাস্ট একটা সাধারণ বিষয়। ক্লিয়ার বিষয়টা, আর্টিকেলের বিষয়টা। আর্টিকেল নিয়ে বিস্তর পড়াশোনা করতে হবে। আর্টিকেল নিয়ে উর্মি দাওয়াত না দিলেও এঙ্গেজমেন্টের দাওয়াত আমি দিয়ে দেব, ঠিক আছে, থ্যাংক ইউ জুই। স্যার চার্মিংটা চিরান নাউন হিসাবে ব্যবহার করা যায়। ভাই রে ভাই, এইখানে তো আমি যেই জায়গাটা বসাইছি ওইটা তো জিরান বসাইলে হবে না রে ভাই। ওইখানে জিরান, তুমি ওইখানে তো জিরানের জায়গাটা ছিল না, ওটা অ্যাডজেক্টিভের জায়গা ছিল। ওইটা জিরান হবে কই থেকে? নাউনের জায়গায় জিরান হয়। তুমি ক্যাসাল করো না ভাই, এটা ফ্রেশ নাউন বসাই দিলে ঝামেলা শেষ, এত ঝামেলা করো না, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলা সবাই? সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, এটা ক্লিয়ার। তাহলে আর্টিকেল সম্পর্কে বিস্তারিত পড়াশোনা না করলে তোমরা 100% একুরেট জানতে পারবে না। এবার আসো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজটা কিছু না। অ্যাডভার্ব আমরা কিভাবে বের করা শিখছিলাম? ভার্বকে কোথায়, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে না। ফ্রেজের একটা ধারণা নাও। ফ্রেজ মানে হইতেছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? মানে একাধিক শব্দ। এই যে একটা শব্দ, এর সাথে আরো একটা শব্দ, এই দুইটা শব্দ যখন একসাথে হয় তখন হয় সেটা শব্দগুচ্ছ। সেটা বুঝতে পারলাম? শব্দ এই যে একটা, এই যে একটা, এই দুটো যখন একসাথে হয় তখন সেটা হয় শব্দগুচ্ছ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ এখানে বলতে, দেখো হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, দেখো সে
স্যাং মানে সে গেয়েছিল, দ্য সংস অফ ইকুয়ালিটি, সে সাম্যের গান গেয়েছিল। এখন খেয়াল করো, দেখো সে সাম্যের গান গিয়েছিল, খেয়াল করো জাস্ট, সে সাম্যের গান গিয়েছিল। এখন প্রশ্ন করো তো কখন গিয়েছিল, কখন গিয়েছিল। এখন প্রশ্ন করো তো, আমরা একটা অ্যাডভার্ব বসাবো, আগে একটা অ্যাডভার্ব বসাও। কখন গিয়েছিল, একটা অ্যাডভার্ব বসাও তো, কখন গিয়েছিল, কখন গিয়েছিল, কখন গিয়েছিল, বলো তো কখন গিয়েছিল, সে সাম্যের গান গিয়েছিল, কখন গিয়েছিল, কখন গিয়েছিল, বিষয়টা খেয়াল করো কিন্তু, সে সাম্যের গান গিয়েছিল কখন গিয়েছিল, না কেন গিয়েছিল, কা- আহ, না না না, ঝাপসা দেখাচ্ছে কেন, আমার কাছে ঝাপসা দেখার কথা না, আমি খুব ভালো রেজুলেশন ব্যবহার করি না। অন্য উত্তর দাও, অন্য উত্তর দাও। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি নাইট, না রে ভাই, অ্যাট নাইট বলতে পারো, যদি তুমি নাইট বলো যে হি সাংস দ্য হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি অ্যাট নাইট বলতে পারো, যে রাতে গিয়েছিল, ঠিক আছে, যে ইন হিজ লিটারেরি পিরিয়ড, মানে তার সাহিত্য মানে এটা ইন হিজ লিটারেরি পিরিয়ড দিলে অর্থটা হয় না রে ভাই। এই যে এখানে যেটা অল থ্রো, মানে থ্রো মানে এখানে সর্বত্র ব্যাপী, অল থ্রো হিজ লিটারেরি পিরিয়ড মানে তার সাহিত্যকর্ম পুরোটা সময় জুড়ে, ঠিক আছে। তোমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করো তো, আমি অনেক আগে, আফটারনুন, এগুলো ব্যবহার করলে হবে না, অ্যাট ইভিনিং এগুলো ব্যবহার করলে হবে না। এখানে খেয়াল করো, ইভিনিং ব্যবহার করা যাবে, বিনতি বলছে অনেক, আফটারনুন, এগুলো এগুলো ব্যবহার করলে হবে না, এটা অ্যাডভার্বিয়াল একটা অ্যাডভার্ব। ইভিনিং এগুলো তো কোন অ্যাডভার্ব হইলো, লাস্ট উইক, গত সপ্তাহে, না 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 না, এইটার একটা রিলিভেন্ট ওয়ার্ড ব্যবহার করতে, এই যে এখানে অল থ্রো হিজ লিটারেরি পিরিয়ড, তার পুরো সাহিত্যকর্ম জুড়ে, এটা একটা অ্যাডভার্ব ব্যবহার হইতে পারে, অল থ্রু হিজ লিটারেরি পিরিয়ড। তোমরা আরো অ্যাডভার্ব ব্যবহার করার চেষ্টা করো তো, আরো অ্যাডভার্ব কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো অ্যাডভার্ব ব্যবহার করার চেষ্টা করো তো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো অ্যাডভার্ব ব্যবহার করার চেষ্টা করো যারা আছো। আহ এইটা নিয়ে কাজী অ্যাডভার্বটা কাজী নজরুল ইসলামকে চিন্তা করে ব্যবহার করার চেষ্টা করো তো, কাজী নজরুল ইসলামকে চিন্তা করে ব্যবহার করার চেষ্টা করো তো সবাই, কাজী নজরুল ইসলামকে চিন্তা করে। আচ্ছা, তাও তোমরা ট্রাই করেছো, ধন্যবাদ। এখানে এই যে অল থ্রু হিজ লিটারি পিরিয়ড, মানে মূল কথা হচ্ছে একটা অ্যাডভার্ব থাকবে, ঠিক আছে, একটা অ্যাডভার্ব থাকবে, ইন দা লং রান এখানে ব্যবহার করতে পারো, ইন দা লং রান এটা মুখস্থ করো, অবশেষে, যে সাম্যের গান গিয়েছিল অবশেষে, ইন দা লং রান, ঠিক আছে, ইন দা লং রান ব্যবহার করতে পারো, ইন দা লং রান ব্যবহার করতে পারো, ওকে, ইন দা লং রান ব্যবহার করতে পারো। এখানে অ্যাডভার্ব ফ্রেজের বিষয়টা একটা অ্যাডভার্বের সাথে আরো কিছু শব্দ যুক্ত থাকবে, ঠিক আছে, অ্যাডভার্বের সাথে আরো কিছু শব্দ যুক্ত থাকবে, ওকে। পরবর্তীতে আসো, পরবর্তীতে 10 নাম্বার পার্টিসিপলের ধারণাটা আসো। পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপল সাধারণত কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের। ফর দ্য কমন পিপল দিলে দিতে পারো, কেন গিয়েছিল ফর দ্য কমন পিপল, না দেয়াটাই ভালো হবে, ঠিক আছে, না দেয়াটাই ভালো হবে। দেখো, পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসে, খেয়াল করো জাস্ট, এখানে খেয়াল করো। তো ভার্বের আইএনজি যখন থাকবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ভি থ্রি ফর্ম থাকলে মানে পাস্ট পার্টিসিপল, সেটা হবে পাস্ট পার্টিসিপল, গন, প্লেড, ব্রোকেন, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর আইএনজিটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে খেয়াল করো তো, একটা উদাহরণ দেখো, আই স এ গুড গার্ল, এখানে গুড শব্দটা একটা অ্যাডজেক্টিভ কিনা, এই অ্যাডজেক্টিভের জায়গায় দেখো আই স এ ক্রাইং গার্ল, এই যে ক্রাই ভার্বের আইএনজি বসছে না, ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের জায়গায় ভার্বের আইএনজি ফর্ম বসছে কিনা, অ্যাডজেক্টিভের জায়গায় ভার্বের আইএনজি ফর্ম বসেছে কিনা, অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি ফর্ম বসবে, অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি ফর্ম বসবে, অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি ফর্ম বসবে, তখন সেইটাকে বলা হবে, তখন অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি ফর্ম বসবে তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের ভি থ্রি ফর্ম বসবে তখন সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। এই যে দ্য গুড গার্ল ইজ মাই সিস্টার, দেখো দ্য গুড গার্ল ইজ মাই সিস্টার, দেখো দ্য সেন্ট গার্ল, এই যে সেন্ট হচ্ছে ভি3, সেন্ট বলে না সেন্ট মেসেজ, এটার ভি3 হচ্ছে সেন্ট, তো সেন্ট এই যে ভি3, অ্যাডজেক্টিভের জায়গায় গুডের জায়গায় সেন্টটা বসছে না, এই যে দ্য রিটেন লেটার, যখন বলতেছো যে দ্য রিটেন লেটার, খেয়াল করো রিটেনটা কি, কেমন লেটার, লিখিত চিঠিটা, সরি সরি, তো দ্য রিটেন লেটার যখন বলতেছো, এই যে রিটেনটা অ্যাডজেক্টিভের জায়গায় আছে না, তো এইটা অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের ভি3 বসবে তখন সেটা পাস্ট পার্টিসিপল। মোদ্দা কথা, কমন কথা যেটা,
মনে রাখতে হবে যে ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ভিত্তি ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটা হইতেছে পাস্ট পার্টিসিপল। সবাই কি বুঝতে পারলাম? ওকে, থ্যাংক ইউ। সবাই উত্তর দিয়েছো, ধন্যবাদ। সানজিদা জুই, ফারহানা তাসনিম, নাহিদ হাসান উত্তর দিয়েছে, শোভা উত্তর দিয়েছে, জিনিয়া, রুনা, ফাহিমা তালুকদার, আসিফ বিনতি, অনিক সরকার, সুস্মিতা, থ্যাংক ইউ। তাহলে তোমাদের উত্তর সঠিক হয়েছে সবাই যারা উত্তর দিয়েছো। আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। দা ড্যাশম্যান কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে খেয়াল করো, দ্য ড্যাশম্যান কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে খেয়াল করো তো, এই যে দ্য ড্যাশম্যান ইউজ আ পার্টিসিপল। এখন খেয়াল করো, এখন দ্য ড্যাশম্যান কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে খেয়াল করো এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল। এখন কোনটা দিলে ভালো অর্থ হয়, কোনটা দিলে এখানে বলো তো। এই যে এখানে একটা শব্দ আছে ওরিড ম্যান, মানে চিন্তিত মানুষটা যে মিটিং এ অ্যাটেন্ড করতে পারে নাই, বা দ্য ডিস্টার্বিং ম্যান, যে যে ডিস্টার্ব করা মানুষটা মিটিং এ অ্যাটেন্ড করতে পারে নাই। ঠিক আছে, এরকম শব্দ মানে এখানে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, যদি পার্টিসিপল এইভাবে বলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করতে পাস্ট পার্টিসিপল। আর যদি ফিক্সড করে দেয় যে প্রেজেন্ট পার্টিসিপল, তখন ভার্বের আইএনজি। ফিক্সড করে দিলে পাস্ট পার্টিসিপল, তখন ভিতরি। দেখো এখানে 2 নম্বর এক্সাম্পল, উই মাস্ট স্টপ ড্যাশ ডাউন ট্রিজ আননেসেসারিলি। এখানে কাটিং ডাউন ট্রিজ হবে, কাটিং ছাড়া মানে এই ধরনের কাট ডাউন আসবেই। উই মাস্ট স্টপ, আমাদেরকে অবশ্যই স্টপ ভার্বের পরে ভার্বের আইএনজি বসে। উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ। ঠিক আছে, পার্টিসিপল হলো কিন্তু। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। আর্টিকেলের ব্যবহার বলেছি। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বললে দিস, দ্যাট, দেস, দোস এর মধ্যে ব্যবহার করবা। যদি সিঙ্গুলার হয় তাহলে দিস অথবা দ্যাট ব্যবহার করবা, আর প্লুরাল হলে দেস অথবা দোস। এটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করবা, খুব গুরুত্বপূর্ণ আসবে কিন্তু। দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সিঙ্গুলার হলে দিস দ্যাট ব্যবহার করতে হবে, আর প্লুরাল হলে দেস দোস ব্যবহার করতে হবে। প্রাইং ম্যান বলছে টেন্স, হ্যাঁ টেন্স ম্যান। রিদিদি ধন্যবাদ। বিজি, বিজি হবে না ভাই, বিজি এখানে হবে না। কাজল, লিজা, ওয়ালাইকুম আসসালাম। লিস্টিং গার্ল, আচ্ছা। আরিফুজ্জামান, ওকে ওকে ওকে। ফারহানা, সঞ্জিদা জুই, থ্যাংক ইউ। তাহলে এটা আশা করছি বুঝতে পারছো। কোয়ান্টিফায়ার্স এর বিষয়, এগুলো স্ক্রিনশট করো, এগুলো মুখস্থ করতে হবে। 1 2 3 4, মেনি, মাস, সাম, সেভারেল, এগুলো কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনারও। এই যে এইগুলো হচ্ছে ডিটারমিনার, মেনি, মাস, সাম, সেভারেল, এ লিটল, এ লট, এগুলো হচ্ছে ডিটারমিনার। যদি বলে যে ইউজ ডিটারমিনার, যদি বলে ডিটারমিনার, তোমরা এগুলো ব্যবহার করতে পারবা। এগুলো আর্টিকেল গুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, আর্টিকেল গুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো হইতেছে ডিটারমিনার। 1 2 3 4 যেগুলো দ্বারা পরিমাণ করা যায়, যে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আই হ্যাভ মাস মানি, এই মাসটা হইতেছে কি ডিটারমিনার। ওকে, আর এখানে গিভ মি 2 পেন্স, এই টুটা হইতেছে কি, টুটা হইতেছে কি, এটা হইতেছে কোয়ান্টিফায়ার। কয়টা কলম, পরিমাণ, কলমের সংখ্যাটা জানতে চাইছে। বুঝতে পারলে কি? সবাই বুঝতে পারলে আমরা এটা প্র্যাকটিস করব। আমাদের কাছে 6 মিনিট সময় আছে। ডিপ্লেসমেন্ট, থ্যাংক ইউ জি, বুঝছি, থ্যাংক ইউ বিনতি। ওকে, তাহলে আমরা একটা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস, আর একটা কথা বলে নেই, তোমরা তোমরা যদি মনে চায়, তোমাদের তোমাদের যদি মনে চায়, ঠিক আছে, তোমরা যদি মনে করো, তোমাদের মনে যদি চায়, কি চায়, ঠিক আছে, কি চায়, এটা তো প্রশ্ন, একটা খুব বড় একটা প্রশ্ন, যে তোমাদের মনে যদি কি চায়। আগামীকাল স্পেশাল ইউজার্স সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ক্লাস নিব। স্পেশাল ইউজার্স সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ক্লাস নিব। আচ্ছা, তোমরা যদি চাও আমার বেসিক ইংলিশ বা এইচএসসি ইংলিশের কোর্সে ভর্তি দিতে পারবা। 650 টাকা কোর্স ফি, বাট আমি 310 টাকায় তোমাদেরকে ভর্তি নিব এখন। ঠিক আছে, কিছুদিন পর ভাই 650 টাকা দিয়েই কিনতে হবে এই কোর্স। এখন পারবা তোমরা 310 টাকায়। যারা ভর্তি হতে চাও ফুল কোর্স পাবা, যারা ভর্তি হয় নাই সেটা ভর্তি হতে পারো 017070425 এই নাম্বারে ফোন দিয়ে 310 টাকায়। ঠিক আছে, এটা এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে যাব। চলো সেই বোর্ড কোশ্চেন সলভে যাই। এই যে ফোন নাম্বারটা এইটা 01707042501, এই নাম্বারে ফোন দিয়ে। তো চলো ওই আলাপ পরে, এখন বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। ভাইয়া ক্লাস রেকর্ড করা যাবে? হ্যাঁ, রেকর্ড ক্লাস করা যাবে, যাবে যাবে কাজল, রেকর্ড ক্লাস করতে পারবা। ভেবে দেখবো, হ্যাঁ ডেফিনেটলি তোমরা ভেবে দেখতে আরো আরো ক্লাস করে দেখতে পারো, ইউটিউবেও পাবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন সলভ করো। সলভ সলভে আসো, আসল কথায় আসো, কাজে আসো। কাজে আসো। আর্সেনিক, আর্সেনিক বুঝো তো, যে টিউবওয়েলে যে আর্সেনিক থাকে, ইজ এ ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। তাহলে এখানে বলছে কি প্রিমডিফাই দ্য নাউন, এখানে বসাইতে হবে কি অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভ এর কথা বলে দিলাম, তোমরা বলো এখানে কি কি বসবে, উত্তরটা বলো। আমি এখানে যে অ্যাডজেক্টিভ বসাইতে হবে এটা বলে দিলাম। প্রিমডিফাই দ্য নাউন প্রশ্নে থাকলে উত্তরে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে এখানে কি বসবে বলো তো?
এখানে কি বসবে? যদি পারো তাহলে উত্তর দিবা। সবার উত্তরগুলো আমি দেখার প্রত্যাশায় আছি। হার্মফুল বলছে গুড, ভেবে দেখবো। আরে ভাই দেখো, ভেবে দেখো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। হার্মফুল বলছে রিদিতি, রিদিতির উত্তর ঠিক হয়েছে। 1 নাম্বার দেখো, আর্সেনিক একটা হার্মফুল সাবস্ট্যান্স, তাহলে এই হার্মফুল উত্তরটা ঠিক আছে। হার্মফুল এখানে একটা অ্যাডজেক্টিভও বসবে, হার্মফুল। ঠিক আছে, কারণ এই যে আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে প্রিমোটিভে। ইট ইজ এ, বি নাম্বার আসো, ইট ইজ এ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। বি নাম্বারটা খেয়াল করো, ইট ইজ এ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। খেয়াল করো বি নাম্বারটা খেয়াল করো, ইট ইজ এ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখানে ব্যবহার করছে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। বি নাম্বারটা কি ব্যবহার করতে বলছে? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হিসেবে কি ব্যবহার করতে বলছিলাম? সো অথবা ভেরি। এখানে সো বসাই দিলে বি নাম্বার উত্তর হয়ে যাবে। এটা কি, এটা বলে দিব নাকি? এটা এটা নাই। সি নাম্বার প্রশ্নটা সলভ করো। সরি, এখানে তো জুম করলে উত্তর দেখা যায়। সি নাম্বার দেখো, যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ হিসেবে চারটা ছিল ডেমনস্ট্রেটিভ, কিছুক্ষণ আগেই পড়াইছি, যে দিস দ্যাট দেশ দোষ, এটা তোমরা ব্যবহার করবা। এখন বলছে যে দ্য ইউজ এট, সি নাম্বার দেখো, দ্য সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দেয়ার ওয়াটার অফ টিউবওয়েল, মানে বলছে যে এই পদার্থটা, দেখো দিস বসবে এখানে, এখানে বসবে কি দিস, ডেমনস্ট্রেটিভ হিসাবে কি বসবে? দিস। দিস সাবস্ট্যান্স মানে এই পদার্থটা ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তোমরা যদি ডেমনস্ট্রেটিভ মুখস্থ করো ওই চারটা, তাহলে এমনি পারবা। সি নাম্বার দিস। বি নাম্বার সো বলছো, শোভা জিনিয়া থ্যাংক ইউ। রিদিতি বলছে যে দিস হবে। ফারহানা তাসনিম বলছে আসিফকে ধন্যবাদ, জুইকে, বিনতি, সুস্মিতাকে ধন্যবাদ। সুস্মিতা কপন, শিরালির কমেন্ট অনেকক্ষণ পর পাইলাম আমি। ফাতেমা, নুরে জান্নাত, নুসরাত জান্নাত ফাতেমা, সুজানা, তিলোত্তমা, দেবনাথ আছে আমার সাথে, অসীম আছে, শেরালি আছে, জিনিয়া আছে। তাহলে এখানে খেয়াল করো, খেয়াল করো এখানে বলছে যে, এখানে বলছে খেয়াল করো যে এখানে বসবে কি দিস। তারপরে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, এখানে খেয়াল করো তো, ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হিসেবে কি কি ব্যবহার করতে বললাম? 1 2 3 4 5 6 7 8 9, এগুলো ব্যবহার করতে পারো, এবং মাস, মেনি, ফিউ এগুলো ব্যবহার করতে পারো। এখন খেয়াল করো এখানে কি বসবে, এটা এই নাউনটাকে ডিপেন্ড করে বসাইতে হবে। তাহলে খেয়াল করো তো, এই ভিলেজ কি প্লুরাল না? অনেকগুলো ভিলেজ, তাহলে এখানে কি বসবে বলো তো? ভিলেজ, এখানে অনেকগুলো ভিলেজকে বোঝাচ্ছে। এখানে বলো তো কি বসবে, বলো তো? এখানে একটা প্লুরাল কিছু বসাতে হবে, কি বসবে? মেনি বসবে। থ্যাংক ইউ। মেনি বলছে শোভা, অসীম, ফাতেমা বলছে মেনি, জিনিয়া বলছে মেনি, রিদিতি বলছে মেনি, জুই বলছে মেনি, রুনা বলছে মেনি, তিলোত্তমা দেবনাথ বলছে মেনি, কাজল, ওকে ঠিক আছে, আসিফ, শেরালি, আনিশা তাহসিন। ওকে, তাহলে এখানে বসবে কি? মেনি বসবে। ঠিক আছে, মেনি ভিলেজেস বসবে, মেনি। ডি নাম্বারটা মেনি হবে। ই নাম্বারটা বলছে ইন ইন কান্ট্রি। দেখো তো এখানে কি বসবে? দেয়ার আর মেনি ভিলেজেস, কি হবে? দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। এখানে কি বসবে? ইউজ পসেসিভ। এখন পসেসিভ এখানে কিন্তু দেয়া নেই, আগের বাক্যগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে, আগের বাক্যগুলো এখানে অর্থ খেয়াল করো তো, পসেসিভ ব্যবহার করতে বলছে। তো কান্ট্রি, এটা কাদের দেশের কথা বলতেছে বলো তো? এটা কাদের দেশে? এই যে আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কথা বলতেছে। তো এখানে অর্থগত দিক থেকে পসেসিভ হিসাবে আওয়ার কারেক্ট উত্তর, ই নাম্বারটা। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অর্থ খেয়াল করে উত্তর দিতে হবে। আওয়ার বলছে, হ্যাঁ, ঈশিতা, ওকে, শেরালি বলছে আওয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুনিয়া মুন বলছে আওয়ার। আসিফ, ওকে, সুস্মিতা থ্যাংক ইউ, ফাতেমাকে ধন্যবাদ। কি ওর নাম? আফরুজা সুলতানা রিথি। আচ্ছা, আফরুজা সুলতানা, আনিশা তাহসিন, শোভা, কাজল, জিনিয়া। তাহলে এটা বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা সেটা বলো। সবাই বুঝতে, ওকে। নেক্সট আসো, তারপরে খেয়াল করো মোস্ট অফ আওয়ার, এই যে তারপরে খেয়াল করো, আমরা ওইটা শেষ, আমাদের ওইটা শেষ। পরেরটাই আসো ভাই, পরেরটাই আসো। এই যে এইটা, এই লাইনটা করো, যে মোস্ট অফ আওয়ার, দেখো পিপল, ড্যাশ পিপল, এখানে খেয়াল করো ব্যবহার করতে বলছে কি? ব্যবহার করতে বলছে কি? ব্যবহার করতে কি বলছে ওই লাইনটায়? এই লাইনে খেয়াল করো তো, এখানে মোস্ট অফ আওয়ার, এইখানে এই লাইনটায় কি ব্যবহার করছো? যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বললে আমি কি বলতে বলছি? দেখো তো পিপল, এখন এখানে কি দেখো তো, আর্সেনিকটা কোথায়? যেহেতু গ্রামের কথা বর্ণনা করছে, উত্তর হবে কি? এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ, মানে এখানে একটা নাউন বসাইতে হবে। কোন মানুষ? পিপল মানে হচ্ছে মানুষ, কোন মানুষ হবে বলো তো? এখানে বলো তো কোন মানুষ হবে? এফ নাম্বারটা। তিলোত্তমা দেবনাথ বলছে ভিলেজ, রিথি বলছে ভিলেজ, সুস্মিতা বলছে ভিলেজ, অসীম বলছে ভিলেজ, জুলফিকার আলী বলছে ভিলেজ। আচ্ছা, ওকে, রাজীব মল্লিক বলছে ভিলেজ, জুলফিকার আলী, ওকে থ্যাংক ইউ। রুনা বলছে ভিলেজ হবে, এখানে ভিলেজ হবে।
ওকে, সানজিদা সুলতানা জুই হবে আনএডুকেটিভ কেটেটিভ। নো, সানজিদা কমপ্লিটলি একটা বাজে উত্তর দিলা তুমি। এটা অ্যাডজেক্টিভ এখানে কেন হবে? এখানে একটা নাউন বসবে, ভিলেজ হবে, আওয়ার ভিলেজও হবে না, শুধু ভিলেজ হবে। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ বসবে না ভাই। তারপরে দেখো, ও, উত্তর দেখা গেলে সমস্যা। পরের লাইন আসো, অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম। পরের লাইনের উত্তর, অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম প্রবলেমস। এখানে কোনো সমস্যা নাই। দিস প্রবলেম ইজ প্রিমোডিফাই দ্য নাউন ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গে বেশি এই সমস্যাটা পাওয়া যায়। তা দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। খেয়াল করো, প্রিমোডিফাই দা ভার্ব, এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। ভার্বকে মডিফাই করার কথা বললে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হয়। তাহলে এটা সাধারণত, এটা মূলত, এটা সাধারণত কোথায় পাওয়া যায়? দেখো তো, নরমালি কোথায় পাওয়া যায়? এখানে এইরকম একটা বাক্য বলতে, এটা মূলত উত্তরবঙ্গে পাওয়া যায়। তাহলে দিস প্রবলেম বেসিকলি বা নরমালি, দিস প্রবলেম নরমালি ফাউন্ড ইন দা নর্থ বেঙ্গল। ঠিক আছে, পরের লাইন আসো, উই শুড টেক প্রপার মেজার্স। আমাদের উচিত টেক প্রপার, মানে প্রপার পদক্ষেপ, সঠিক পদক্ষেপ না, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ প্রথমে। দেখো, আমাদের একটা প্রপার পদক্ষেপ নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? এই যে আর্সেনিকটা দূর করতে, ঠিক আছে, আর্সেনিকটা কমিয়ে আনতে, খেয়াল করো। আর কেন নিতে হবে আর্সেনিকটা দূর করতে? তাহলে তাহলে এরকম যে টু 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 রিমুভ টু রিমুভ টু রিমুভ টু রিমুভ টু রিমুভ আর্সেনিক টু, আমাদেরকে, দেখো এই যে টু রিমুভ, এটা হইতেছে ইনফিনিটিভ। এর পরে যে আর্সেনিক শব্দটা দিলাম, এটা হইতেছে, এই তিনটা শব্দ মিলে একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করছে। মূল কথা হইতেছে একটা ইনফিনিটিভের পরে আরো একটা টু রিডিউস ইট। রিদিতির উত্তর ঠিক আছে, টু রিডিউস ইট কারেক্ট উত্তর। ঠিক আছে, মোস্টলি যারা উত্তর দিয়েছে, শেরালি ধন্যবাদ, রিথিকে ধন্যবাদ, জুইকে ধন্যবাদ, তিলোত্তমা দেবনাথ, টু বি সেফ। ঠিক আছে, রিমুভ আর্সেনিক হচ্ছে সুস্মিতাকে ধন্যবাদ, 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 টু রিমুভ ইট। নেক্সট আসো আমরা। তারপরে আই নাম্বার, যে গভর্নমেন্ট কি করতেছে? ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক। দেখো এই যে হ্যাভিং আর্সেনিক, আমি একটা বিষয় পড়িয়েছিলাম গ্রামারে, গতদিন পড়িয়েছিলাম গভর্নমেন্ট, এই যে দেখো হ্যাভিং আর্সেনিক, খেয়াল করো এখানে একটা হ্যাভিং আর্সেনিক, গভর্নমেন্ট কি করতেছে? মার্ক দ্য টিউবওয়েলটা মার্ক করছে। হ্যাভিং আর্সেনিক মানে যেটার মধ্যে আর্সেনিক আছে, রেড। দেখো, হ্যাভিং আর্সেনিক, এইখানে ওই উত্তরটা খুব ডিফিকাল্ট একটা উত্তর। হ্যাভিং আর্সেনিক, এখানে হ্যাভিং আর্সেনিক কি হবে? বলছে যে ইউজ এ পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে, তোমার পাস্ট পার্টিসিপল হইতে পারে। এটা বলো, টু রিমুভ হার্মফুল সাবস্টেন্স। পরবর্তীটা উত্তর দাও, পরবর্তীটা উত্তর দাও। আই নাম্বার উত্তর দিয়ে খুব দ্রুত উত্তর দাও। আমার কাছে সময় নাই ভাই, খুব দ্রুত উত্তর দিতে হবে, খুব দ্রুত। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেজ দিয়ে পেজে, মেসেঞ্জার গ্রুপে। আর বন্ধু, কালকে জন্য সবার নতুন নতুন বন্ধু যুক্ত হয়। ঠিক আছে, পেইন্টিং রেড। ঠিক আছে, পেইন্টিং রেড বলছো যে পেইন্টিং। ঠিক আছে, পেইন্টিং বা কালারিং রেড। ঠিক আছে, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ। এখন বলতে টিউবওয়েলস। বলো তো এখানে কি কারেক্ট উত্তর হবে? যে নাম্বারটা কি কারেক্ট উত্তর হবে? ডেমনস্ট্রেটিভ, মানে দিস দ্যাট, দেশ দোষের যে কোনো একটা বসবে। বাট এটা বলো কোনটা? দিস দ্যাট, দেশ দোষের কোনটা কারেক্ট উত্তর হবে? টিউব অয়েলস আছে, কিন্তু অনেকগুলো টিউবওয়েল আছে, খেয়াল করো। এইখানে শেষের দিকে খেয়াল করো, বলছে যে টিউব অয়েলস, অনেকগুলো টিউবওয়েল আছে। যেহেতু অনেকগুলো টিউবওয়েলের কথা বলছে, তাহলে এখানে দিস বসবে নাকি দেশ বসবে? ঠিক আছে, দেশ টিউবওয়েল বা দোষ টিউবওয়েল বসানো যাইতে পারে, দেশ টিউবওয়েল বা দোষ টিউবওয়েল বসানো যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট উত্তর। মার্কিং বলছে রিমুভ দ্যাট না, টিউবওয়েলস অনেকগুলো। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারলাম? সবার কাছে ক্লাসটা কেমন হয়েছে? মন্তব্য জানতে চাই। গতকাল ক্লাস করেছো, আজকে ক্লাস করেছো, ক্লাস কেমন হয়েছে সেই মন্তব্য জানতে চাই। গতকাল ক্লাস করেছো, বন্ধুদেরকে কি রেফার করবা? বা গতকাল ক্লাস করেছো, আজকেও ক্লাস করলা, ক্লাস রাজীব মল্লিক যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, মেসেঞ্জারে যুক্ত হবা। ঠিক আছে, মেসেঞ্জারে যারা যুক্ত নাই, মেসেঞ্জারে যুক্ত হয়ে যাবা। মেসেঞ্জারে যারা যুক্ত নাই, তারা মেসেঞ্জারে যুক্ত হয়ে যাবা। রাজীব মল্লিক, অনিক সরকার। ওকে, ক্লাস কেমন হয়েছে এটা দ্রুত কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করবা। যারা আছো,
যারা আছো ভালো হয়েছে, ভালো হয়েছে, জাস্ট জাস্ট মন্তব্য করবা, জাস্ট দ্রুত দ্রুত, জাস্ট দ্রুত মন্তব্য করবা, আমরা দ্রুতই ক্লাস শেষ করে ফেলবো। ঠিক আছে? ভালো, 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 ভালো। আজকে ক্লাস করছি ফার্স্ট বিনতি তাবাসসুম উর্মি। তুমি গতকালে ক্লাসটা করলে আরো বেশি মজা পাইতো। অনেক ভালো লাগলো ক্লাস। আজকে আমি ফার্স্ট কাজল মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, বিনতি যুক্ত হয়ে যাওয়া, ফিলিং সো গুড। অসীমকে আমি চিনি না, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। অনেক ভালো হয়েছে ভাইয়া, অনেক ভালো ক্লাস, অনেক ভালো ক্লাস, অনেক ভালো হয়েছে। তো ক্লাসে তো কেউ রিয়াক্ট করো নাই, যে ক্লাস যে করাইলাম এটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিদা সবাই। অনেক সুন্দর হয়েছে স্যার, সকালে ইকোনমিক্স এক্সামটা ক্লাস করতে আসছি। জুইকে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। অনেক সরকার ভালো, রাজীব মল্লিক। মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হবা, আগামীকাল ক্লাস হবে স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ইউজেস। জি ভাইয়া ভালো হয়েছে, জিনিয়া ভাই কালকে স্পেশাল, হ্যাঁ কালকে রাত 10টায় স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। নাহিদ হাসান মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর উপর ক্লাস হবে। 3 নাম্বার টপিক যেটা। কালকে কি ক্লাস আছে? হ্যাঁ, গতকাল উর্মি মুড ভালো ছিল না তাই ক্লাস করেনি। আহ, আচ্ছা, মুড ভালো ছিল না, ওকে। আপনার ক্লাসগুলো আমি রেগুলার করি, তিলোত্তমাকে অনেক বেশি রিয়াক্টও দিছি, রিথিকে ধন্যবাদ, কেয়ার রিয়াক্ট দিলাম, অসীমকে ধন্যবাদ, ওকে। কেয়ার রিয়াক্ট দেয়। আপনি কি ইকোনমিক্স করান? না ভাই, ইকোনমিক্স আমি নিজে জীবনেও পড়ি নাই। ঠিক আছে, আমি ইকোনমিক্স পারি না, পারলে পড়াতাম। কোনো রিয়াক্ট দেখে আর রিয়াক্ট দিলাম, থ্যাংক ইউ। যারা রিয়াক্ট করেছো ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। আগামীকালে ক্লাসের নোটিশ মেসেঞ্জার গ্রুপে পাবা ঠিক রাত 10টার সময়, ইনশাল্লাহ। ভালো থাকবে সকলকে।